শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, জয় গুরু, জয় গুরু জয়। ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে মেডিকেল অ্যাস্ট্রোলজি। আজকে একটা আলোচনার বিষয় যেটা মহিলাদের ক্ষেত্রে 30 বছর পার হয়ে গেলেই 20% মহিলাদের এই ব্যাধিটায় আক্রান্ত হয়। জ্যোতিষ আলোকে জরায়ুতে টিউমার, 30 বছরের ঊর্ধ্বে 20% মহিলাদের এই সমস্যা। ডিম্বনালী, ডিম্বাশয়, জরায়ুতে রক্তস্রাব, জরায়ুতে সিস্ট, জরায়ুতে টিউমার, অত্যধিক বেশি পিরিয়ডের সময়কাল ঠিক না হওয়া, ব্যথা হওয়া এবং তার সঙ্গে রক্ত শূন্যতা, একটা অ্যানিমিক টেন্ডেন্সি, কোনো জায়গায় ইনফেকশন, জরায়ুর মুখে পচন ধরা, জরায়ুর বেদনা, সন্তান হতে সমস্যা, কোনো ক্ষেত্রে ম্যালিগনেন্সি, ক্যান্সারেও আক্রান্ত হয় এবং জরায়ু বাদ দিতে হয়। কোনো ক্ষেত্রে বিয়ের আগে পর্যন্ত এই সমস্যা হয়, বিয়ের পরে তো হয়। ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি অনুযায়ী জরায়ুতে টিউমার রাশিচক্রের কোথা থেকে বিচার হয়? জোডিয়াক সাইনে রাশিচক্রে তুলা হচ্ছে জরায়ু, মেষের সপ্তম, অর্থাৎ মেষ যদি চন্দ্র ধরে তাহলে সপ্তম, আর আপনার লগ্নের সপ্তম। জরায়ুতে টিউমারের কারককে মঙ্গল, চন্দ্র এবং শুক্র, এই তিনটি গ্রহ সপ্তমের নিচস্থ, পাপগ্রহ যুক্ত, সপ্তমপতি অষ্টমে, অষ্টমপতি সপ্তমে থাকলে জরায়ুতে টিউমার, এবং এই দশাগুলো যদি পায় তখন জরায়ুটা আক্রান্ত হয়। এবং মহিলাদের ক্ষেত্রে একটা সেন্সিটিভ পোর্শনস শরীরের মধ্যে এই ইউটেরাস, জরায়ু, এবং এই জরায়ুতে টিউমারের জন্য অনেকের ম্যালিগনেন্সি পর্যন্ত হয়। জিনিসটা লক্ষ্য রাখতে হবে, রাশিচক্রটা প্রথম থেকেই বিচারে যেতে হবে, কিন্তু এটা হয় সাধারণত 30 বছরের পর থেকে। 30 থেকে 60-এর মধ্যে 20% মহিলাদেরই এই ব্যাধিটায় আক্রান্ত হয়। ফিমেল অর্গানসটা মহিলাদের তুলা থেকে বিচার হয়, সেটা জোডিয়াক সাইন, আর লগ্ন থেকে সপ্তম, রাশি থেকে সপ্তম, লগ্নপতি সপ্তমপতির অবস্থান, আর রাশি থেকে সপ্তমপতি। এটা একটু হায়ার কনসেপ্ট, সাধারণত যারা অল্পবিদ্যা জ্যোতিষ তারা ওই কনসেপ্টটায় যেতে চায় না। চন্দ্র থেকেও বিচারটা আছে, যেরকম মাঙ্গলিকের বিচার দু জায়গা থেকে করতে হয়, সেরকম ইউটেরাসে টিউমার অপারেশন অ্যান্ড ম্যালিগনেন্সি, সেইটাও কিন্তু দুটো ভাব থেকে করতে হবে। তুলা রাশি, সপ্তম ভাবপতি, অষ্টমপতি সপ্তমে গেছে কিনা, মঙ্গল, চন্দ্র এবং শুক্র। মঙ্গল হচ্ছে টিউমারের কারক, অপারেশনের কারক, রক্তপাতের কারক। শুক্র হচ্ছে ফিমেল ডিজিজের কারক, এবং তার সাথে চন্দ্র। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে সপ্তম ভাবপতি যদি দুস্থানস্থ হয়, দুস্থান মানে কোথায়? ষষ্ঠে, অষ্টমে, দ্বাদশে। চন্দ্র যদি পীড়িত হয়, মঙ্গল সপ্তমে রাহু বা শনি যুক্ত হয়, অথবা সপ্তমপতি মঙ্গল রাহু যুক্ত হয়, তাহলেই জরায়ুতে টিউমার হবে, এটা ধরে নিন। তার প্রতিকার আগে থেকেই করা উচিত। যখন টিউমারটা হয় তখন কিন্তু আপনাকে সময় দেবে না, এবং ওই জায়গাটায় ইস্যু প্রবলেম এসে যাবে আফটার ম্যারেজ, এবং যেহেতু ওটা জটিল জায়গা, একটা ইনফেকশন এসে যাবে, এবং সেক্ষেত্রে অপারেশন, ডাক্তার বলবে অপারেশন ছাড়া আর কোনো রাস্তা নেই, এবং সেই ক্ষেত্রে কিন্তু সন্তান হওয়া নিয়ে একটা সমস্যা হবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। ফ্রান্স কলে ডায়াল নাম্বার যাচ্ছে, ল্যান্ডলাইন যাচ্ছে, সেখানে ফোন করবেন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করবে বলবেন। প্রশ্ন দুটো। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে। সোমবার দিন কালীঘাট দুপুর 2:30 থেকে সন্ধ্যা 7টা। মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার সোদপুর, বৃহস্পতিবার শেওড়াফুলি। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন তাদের ধন্যবাদ জানাই।
ফ্রন্ট কলে ডায়াল নাম্বার যাচ্ছে, দুটো প্রশ্ন করবে, ইংরেজিতে জন্ম তারিখ সময় স্থানের নামটা বলবে। লাইভ হরোস্কোপ একটা গুরুত্বপূর্ণ অধ্যায় জ্যোতিষের। চেম্বারে গেলে যেটা করা হয় তাকে বলা হয় ঠিকুজি, শর্ট ন্যাটাল চার্ট ইংরেজিতে বলে, আর ইলাবোরেটটাকে বলে লাইভ হরোস্কোপ, অর্থাৎ যেটাকে আপনারা কোষ্ঠী বলেন, সেটা আবার অনেক জ্যোতিষী উচ্চারণ করতে সেখানে কুষ্টি বলে ফেলে, কয় রস্যু না, কয় ওকার। যেরকম তন্ত্র সেদ্ধ বলে, তন্ত্র সিদ্ধ কথাটা, সেদ্ধ মানে গরম পড়েছে, আপনি গরম লাগছে গায়ে, ওটা সেদ্ধ। তন্ত্র সে একার আর সিদ্ধ এক জিনিস নয়, সেরকম আকার আর একারে মানে আলাদা হয়ে যায়। কোষ্ঠী কথাটা, নট কুষ্টি, কয় রস্যু নয়, কয় ওকার। সে ইলাবোরেট ক্যালকুলেশন এই লাইফ হরোস্কোপে থাকে। নতুন প্রজন্মের সন্তানদের জন্য একটা গুরুত্বপূর্ণ বই এটা, যেটা ক্যালকুলেট করতে হয়, প্রত্যেক ইয়ারের ক্যালকুলেশন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। এটি সরাসরি ফোন নাম্বার ফ্রন্ট কলে দেওয়া হয়েছে, বুকিং নাম্বারে ফোন করবেন বুকিং এর জন্য। বর্ধমান সেকেন্ড স্যাটারডে 12ই জুলাই, 12ই জুলাই, তিনকোনিয়া বাস স্ট্যান্ড, ব্যানার্জি লজ। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি, ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ লিংক করে নেবেন। এবং লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন, স্বল্প পরিসরের অনুষ্ঠান, আপনাদের যেটা জানার সেটা জেনে নেবেন, দুটো প্রশ্ন করবেন। শনিবার শোভাবাজার মেট্রো, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বৃহস্পতিবার শাওরাফুলি, শুক্রবার নিজগৃহ মন্দির খড়দহ অর্থাৎ রহরাতে। প্রতি মাসের দ্বিতীয় শনিবার বর্ধমান, 12ই জুলাই ডেট আছে, জুলাই মাসের দুপুর 12টা থেকে বিকেল 5টা, তিনকোনিয়া বাস স্ট্যান্ড, ব্যানার্জি। জরায়ু খুব সেন্সিটিভ জায়গা মহিলাদের, সন্তান প্রসব, কনসিভ থেকে আরম্ভ করে পিরিয়ডের যে সাইকেল, প্রত্যেকটি জিনিস অপারেট করে সেটা। সেখানে যন্ত্রণা এবং পিরিয়ড ঠিক মতো না হওয়া, এই সংক্রান্ত বিষয়টা মেডিকেল অ্যাস্ট্রোলজির একটা পার্ট। এই পার্টটার সঙ্গে জ্যোতিষের সংযুক্ততা কতটা সেটা বলার জন্য একটা শিক্ষামূলক অনুষ্ঠান এটা। যারা দেখছেন তারা তো দেখছেন, যারা দেখছেন না তারা ইউটিউবে বা ফেসবুকে দেখে নিতে পারবেন, সেটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এবং জ্যোতিষের মতে এই যে অনিয়মিত ঋতুচক্র, পেইন, বেশি পিরিয়ড হওয়া এবং জরায়ুতে সিস্ট অর টিউমার, এর কারক হচ্ছে মঙ্গল। মঙ্গল যদি সপ্তম অষ্টমে থাকে বা সপ্তমপতি যুক্ত হয় বা অষ্টমপতি যুক্ত হয়, তাহলে কিন্তু এই রোগ আপনার মহিলাদের দেখা যাবে, বিশেষ করে 30-এর পরে। হ্যালো, নমস্কার, বলুন। ডেট অফ বার্থ, টাইম 29শে নভেম্বর 1991, টাইম দাঁড়ান 2:15। কোথায়, কি জানতে চাইছেন বলুন। আপনার, আপনি সিংহ রাশি, কি ক্যারিয়ারের মানে কোন স্টেজে আছেন আপনি? আচ্ছা, প্রথম হচ্ছে আপনার সিংহ রাশির একাদশে বৃহস্পতির অবস্থানটা খুব গুড, রাহুর অবস্থানটা অত্যন্ত গুড, কিন্তু অষ্টমে শনি আছে, সেটা একটা বাধা। তা হলেও বৃহস্পতি অতিচারী গতিতে বকরি হচ্ছে, অতএব আপনি যদি আরো একটু এডুকেশন বাড়াতে চান বাড়াতে পারেন। আর জবের জন্য আপনি চেষ্টা করতে পারেন জুলাই মাসের 20 তারিখের পর থেকে। কোনো অসুবিধা নেই, বৈদিক অ্যাস্ট্রোলজি পড়াশোনা করুন। বৈদিক অ্যাস্ট্রোলজি করে অ্যাস্ট্রোলজি করতেও পারবেন, আপনার রাশিচক্রে সেই যোগও আছে। শুনুন, প্রথমে আপনাকে একটা কথা বলি, প্রথম হচ্ছে শেখা, তারপরে সাইন। আগে না, প্রথম হচ্ছে ভালোভাবে জ্যোতিষ শিখতে গেলে, তন্ত্র শিখতে গেলে ভালো গুরুর কাছে যেতে হবে। বর্তমানে যে গুরুগুলো দেখে বেড়াচ্ছেন তারা নিজেরা জ্যোতিষ জানেন না ভালো, ঠিক আছে?
আমি আপনাকে বলছি, এতটাই অভিজ্ঞতা আমার। ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি আপনাকে খুব সুন্দর করে গুরুর কাছ থেকে নিতে হবে, বই পড়ে জ্যোতিষ হওয়া যায় না। কারণ এমনই কতগুলো ব্যাপার আছে যেটা না শেখালে, সেটা গুরুর থেকে, ধরুন আমি গুরুর থেকে পেয়েছি বলে প্রোগ্রামটা করতে পারি, এই জিনিসটা করতে গেলে আপনাকে বসে শিখতে হবে। শারীরিক দিকটা তখন ভালো যাবেও না, কারণ রাশির সপ্তমে রাহু থাকলে রাশিতে দৃষ্টি দেয়, তার সঙ্গে মানসিক একটা ব্যাপার আছেই, কারণ একটা ডিপ্রেশন আছে ধরুন প্রতিষ্ঠার। আর জন্মকালীন আপনার তো মঙ্গলের অবস্থান গুড, ঠিক আছে, বৃহস্পতিটা আপনার রাশির ষষ্ঠে রয়েছে। এই ষষ্ঠে বৃহস্পতিটা কিন্তু মাঝে মাঝেই উপদ্রব করবে, এটা ঠিক হয়ে যাবে, এটা নিয়ে কোনো চিন্তার কিছু নেই। ক্যারিয়ারটা নিয়ে ভাবুন, ঠিক আছে, কোনো চিন্তার কিছু নেই। ভালো করে বৈদিক অ্যাস্ট্রোলজি শিখুন, অ্যাস্ট্রোলজি প্রফেশন করতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, পাশাপাশি চাকরির চেষ্টাটাও করতে হবে, কারণ অ্যাস্ট্রোলজি শুরু করেই তো প্রতিষ্ঠাটা পাবেন না। ন্যাচারালি চাকরির চেষ্টা করুন। জুলাইয়ের 20 তারিখ থেকে একটা ভালো যোগ আছে, এই সময়কালটা থেকে নভেম্বর পর্যন্ত কর্মের চেষ্টাটাও করুন, তার সঙ্গে অ্যাস্ট্রোলজিটাও শিখুন। কেন, আপনি তো মাস্টার্স করেছেন, চাকরির জন্য যে ওপেনিংস গুলো সেগুলো নজর দিন, হয় সরকারি করুন আর নাহলে বেসরকারি। না, ধরুন আপনাকে একটা কথা বলি, ধরুন একটা যোগ নেই, তাহলে কি আমি চেষ্টাটাও করব না? হ্যাঁ, অবশ্যই যোগ আছে আপনার, ভালো করে কর্মটা করুন, আপনার এডুকেশনটা যথেষ্টই। না 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 না, আপনার হরোস্কোপে একদম 65 থেকে 70 খুব স্টেবল চাকরির যোগ আছে। 20 জুলাইয়ের পর থেকে নভেম্বরের মধ্যে একটা যোগ, আবার ফেব্রুয়ারি 2026 পুরো বছরটাই ভালো যোগ আছে। আর ধাইয়াটা ঠিক করে নিতে হবে, যেহেতু রাশির অষ্টমে শনি আছে, ওটা 2.5 বছর থাকবে, ওটা কর্মে বাধার সৃষ্টি করতে পারে। নমস্কার নেবেন, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন, দুটো প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানের নামটা খুব পরিষ্কার প্রমিনেন্ট ভাবে বলবেন। স্বল্প পরিসরের অনুষ্ঠান, সবাইকে সুযোগ দেওয়া উচিত। জরায়ুতে টিউমার শুনছেন, মঙ্গল, শুক্র, চন্দ্র, এই 3টে গ্রহ মহিলাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুলা রাশির ঘরটা দেখতে হবে, যেন জোডিয়াক সাইনে রাশির সপ্তম, আর নিজের সপ্তম আর অষ্টম, সপ্তমপতি অষ্টমপতির কনভার্সন, এটা দেখলেই বুঝতে পারবেন আপনার জরায়ুতে টিউমার হবে কি হবে না। জরায়ুতে টিউমার হলে সেটা যে ম্যালিগনেন্সির দিকে যাবে কিনা, সেইখানে সন্তান হতে সমস্যা হবে কিনা, নিজের চার্ট দেখেই বুঝতে পারবেন, কারণ এটা ক্লাস ওরিয়েন্টেড অনুষ্ঠান, এটা মাথায় রাখবেন। এবং সেক্ষেত্রে তার প্রতিকার করে নিতে হবে আগে থেকে, না নইলেই টিউমারটা আপনাকে আক্রান্ত করবে 30 বছর বয়সের পর থেকে। ম্যাক্সিমামই তাই হয়, কোনো কোনো ক্ষেত্রে 25-26-এও শুরু হয়ে যায়। অতএব এইটাকে একদমই অবহেলা করা উচিত না। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন, দুটো প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানের নামটা ইংরেজিতে বলবেন। আর বুকিং নাম্বারে অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স, 24 ঘন্টা অনলাইন কনসালটেশন চলছে, অনলাইন ক্লাস চলছে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি। হ্যালো হ্যালো নমস্কার, বলুন ডেট অফ বার্থ, টাইম। 1992, 13/2, টাইম রাত 9:30। কোথায়, কি জানতে চাইছেন বলুন? বৃষ রাশি আপনার, কি জানতে চাইছেন? না না, এই চারটা কার? আচ্ছা, আপনার ছেলের রাশির একাদশে এখন শনি, রাশির দ্বিতীয় বৃহস্পতি, রাশির দশমে হচ্ছে রাহু। এটা একটা অত্যন্ত ভালো যোগ। এখন যোগটা চলছে, বছর দেড়েক টানা চলবে। হ্যাঁ, এই যোগেই আপনার ছেলে চাকরি পাবে। আর কি জানতে চাইছেন? দোষ বলতে ওসব কিচ্ছু ওটা কিচ্ছু নেই। বৃহস্পতিটা আপনার ছেলের দ্বাদশে আছে, বৃহস্পতিটাকে প্রতিকার করা দরকার। হ্যাঁ,
এই গ্রহটাকে প্রতিকার করলেই যথেষ্ট। আর রবিটা কুম্ভে আছে, রবির গৃহে মানে শনির গৃহে, তারপরে লগ্নাধিপতি সপ্তমে রয়েছে, রবি আর বৃহস্পতি এই দুটোকে প্রতিকার করলেই যথেষ্ট। হ্যাঁ, রবি আর বৃহস্পতি একদম কোর্স শেষ করলেই চাকরি পেয়ে যাবে। হ্যাঁ, একদম চেষ্টা করুক, এই জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে তো পাবেই, এটা একটা যোগ। আর 26 সালটা পুরোই রয়েছে। হ্যাঁ, নমস্কার নেবেন লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন, স্বল্প পরিসরের অনুষ্ঠান, অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স, 24 ঘন্টা অনলাইন ক্লাস চলছে। ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, জ্যোতিষ এবং তন্ত্র, অফলাইন অনলাইন দুটোতেই ক্লাস করা যাবে, আপনার যেটা সুবিধা। হ্যালো হ্যালো, বলুন বলুন, ডেট অফ বার্থ টাইমটা বলুন। সালটা বলুন। 1987, 21 আগস্ট, বিকেল 4টে, দিনাজপুর, এই তো? কি জানতে চাইছেন বলুন। আচ্ছা, প্রথম হচ্ছে ইনকামটা বেরিয়ে যেতে না যায় তার জন্য প্রতিকারের ব্যবস্থা করতে হবে। লগ্নপতি পঞ্চমে বক্রী আছে এবং দ্বিতীয়পতি দ্বাদশে থাকলে কোনোদিন সে সেভিংস করতে পারবে না, যা আনবে তাই খেয়ে ফেলবে এবং উল্টো ঋণ নিয়ে জড়িয়ে যেতে পারে। দ্বাদশে শনি, পঞ্চমে বক্রী, বৃহস্পতিকে প্রতিকার করতে হবে। আর কর্কট রাশির ক্ষেত্রে বিয়ের যোগটা চলছে বর্তমান সময় থেকে ফেব্রুয়ারি 2026 উত্তর পশ্চিম দিক থেকে সম্বন্ধ আসবে। ঠিক আছে, না তার কারণ আছে তো, শনিটা দ্বাদশে, তার প্রতিকার করতে হবে এবং বৃহস্পতির। আর আপনার দাদার কোনো মাঙ্গলিক নেই, ঠিক আছে, তবে 26 ফেব্রুয়ারির শেষের দিকের মধ্যে বিয়ে হয়ে যাবে, উত্তর অথবা পশ্চিম অথবা উত্তর পশ্চিম কোনাকুনি। হ্যাঁ, না মাঙ্গলিক নেই, সেটা বলে দিয়েছি আমি। ওই যা ইনকাম হয়, ইনকামটাকে চোখে দেখতে গেলে, পয়সাকে সঞ্চয় করতে গেলে প্রতিকারের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, নমস্কার নেবেন লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই যারা ফোন করলেন। স্পেসিফিক প্রশ্ন করবেন। আমার লাইভ ফোন মানেই একটা ফোনের কালবৈশাখী ঝড়ের মতো ফোন আসতে থাকে, প্রত্যেককে পরিষেবাটা দিতে হয়। আর এই চ্যানেলে এই সময় প্রতিদিন সকালে প্রতিদিন অনুষ্ঠানে চোখ রাখবেন, ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন। অনলাইন কনসালটেশন চলছে, বুকিং নাম্বারে ফোন করে শুধু অনলাইনের নিয়মটা জেনে নেবেন। অনলাইন ক্লাস চলছে, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স। সোমবার কালীঘাট, শনিবার শোভাবাজার, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার সোদপুর স্টেশনের পাশে, বৃহস্পতিবার শেওড়াফুলি। হ্যালো বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, কি জানতে চাইছি? হ্যাঁ, ছেলের সাথেও আপনার অ্যাডজাস্টমেন্ট থাকবে, ছেলের ওয়াইফের সাথে অর্থাৎ আপনার বৌমার সাথেও থাকবে, ছেলে আপনাকে শেষ জীবনে দেখবে। ঠিক আছে। হ্যাঁ, কার সন্তান ভাগ্য? আপনার? হ্যাঁ, আপনার সন্তান ভাগ্য ভালো তো, যথেষ্ট ভালো, কোনো সমস্যা নেই। নমস্কার নেবেন লাইভ ইন ফোনে ফোন করবার জন্য। স্পেসিফিক প্রশ্ন করবেন, কারণ আমি সবসময় লাইভে থাকি, এমন নয় যে আজকে পেলেন কালকে পাবেন। শুক্রবার নিজ গৃহ মন্দির, শনিবার শোভাবাজার, সন্ধ্যা 6টা থেকে 8টা, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার সোদপুর, বৃহস্পতিবার শেওড়াফুল, দুপুর 2টো থেকে 5টা। প্রতি মাসের সেকেন্ড স্যাটারডে, দ্বিতীয় শনিবার হচ্ছে বর্ধমান তিনকোনিয়া বাস স্ট্যান্ডের পরে পাশেই ব্যানার্জি লজ, দুপুর 12টা থেকে 5টা।
ইউটিউবটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি ফেসবুক পেজ লিংক করে নেবেন পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি, তাহলে অনুষ্ঠানটা মোবাইলেই আপনারা দেখতে পান। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। অনলাইনে ক্লাস করতে পারেন, অনলাইন এবং অফলাইনেও করতে পারবেন, দুটো ব্যবস্থা আছে। যার যেটাই সুবিধা সেখানেই ক্লাস করতে পারবেন। বিশেষ তান্ত্রিক ক্রিয়ার জন্য যোগাযোগ করতে পারবেন সব সময়। বীরাচার তন্ত্র আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত, রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত। অষ্টমী, নবমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা, সংক্রান্তি প্রত্যেকটি তিথিতে ষটক্রিয়া, মারণ, উচাটন, স্তম্ভন, বশীকরণ, এছাড়া যে কোনো কর্মের জন্য যোগাযোগ করতে পারবেন। হ্যালো, বলুন বলুন। 15/11। আচ্ছা, টাইম কি কি জানতে চাইছেন? অবশ্যই যোগ আছে, একদম দারুণ ভাবে উঠে পড়ে লাগুন, সেই যোগ আছে। আর কি জানতে চাইছেন? হ্যাঁ, আচ্ছা, বিবাহ যোগটা হচ্ছে আপনার বৃষ রাশি। এই বছর আগস্ট 2025-এর আগস্ট থেকে 26 সালের নভেম্বর, এই স্প্যানটার মধ্যে বিয়ের যোগটা প্রবল ভাবে আছে। হ্যাঁ, ঠিক আছে, নমস্কার নেবেন। একদম অনুষ্ঠানের অন্তিমে চলে এসেছি। যারা ফোনে পেলেন না তারা আবার পরবর্তী অনুষ্ঠানে ফোন করবেন। প্রতিদিন সকাল 8:20 রেগুলার অনুষ্ঠান। আজকে যারা পেলেন না কালকে পাবেন। এই সময় প্রতিদিন দেখতে পারবেন। এবং অনলাইন ক্লাস, অফলাইন ক্লাস, এটা মাস্ট। যারা ভর্তি হতে চান করতে পারবেন। এবং জ্যোতিষকে ট্রেন্ড করতে হয়, যে কোনো জিনিসের শিক্ষাটা পড়লেই হয় না। 37 বছরের অভিজ্ঞতাটা 1-2 বছরের নয়। আর অনলাইন বুকিং করতে পারবেন 24 ঘন্টা। তার কারণ যারা দূরে থাকেন, যারা ব্যস্ত, যারা অসুস্থ, অন্য জেলায় থাকে, বিদেশে থাকে, প্রবাসে থাকে, তাদের জন্য অনলাইন সবসময় খোলা। শুধু অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন এবং টাইমটা একদম বুকিং নম্বরে ফোন করে জেনে নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করলেন তাদের নমস্কার জানাই। অনুষ্ঠানের শুরুতে কি ছিল? জরায়ুতে টিউমার। যে কোনো মহিলার রাশিচক্রে তুলা, সপ্তমপতি, অষ্টমপতি, মঙ্গল, শুক্র, চন্দ্র, এই 3টি গ্রহের অবস্থান বিচার করতে হবে। এবং 25 বছরের পর থেকেই সাবধানতাটা অবলম্বন করতে হবে, কারণ জরায়ুতে টিউমার